হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 171তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ্গীতার 4র্থ অধ্যায়ের দ্বাবিংশ বা 22তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 4র্থ অধ্যায় জ্ঞান যোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম ইয়দৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসরঃ সম সিদ্ধাবসিদ্ধৌ চ কৃত্বাপি ন নিবধ্যতে। অনুবাদ: যিনি অনায়াসে যা কিছু লাভ করেই সন্তুষ্ট থাকেন, যিনি সুখ দুঃখ আদি দ্বন্দ্বের বশীভূত নন এবং মাৎসর্যশূন্য, যিনি কার্যের সাফল্য ও অসাফল্যে অবিচলিত থাকেন, তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না। এই শ্লোকে ভগবান বলল, যিনি অনায়াসে যা কিছু লাভ করেন তা নিয়েই সন্তুষ্ট থাকেন এবং যাই লাভ করেন তা নিয়ে তিনি সন্তুষ্ট থাকেন, তার অতিরিক্ত কোনো প্রত্যাশা নেই, না পাওয়ার কোনো আক্ষেপ নেই, এবং যিনি সুখ এবং দুঃখ আদি যে দ্বন্দ্ব এগুলোর বশীভূত নয়, তিনি সুখে যেরকম মনোভাব নিয়ে থাকেন দুঃখেও ঠিক একই রকম মনোভাব নিয়ে থাকেন, অর্থাৎ তিনি সর্বদা সন্তুষ্টই থাকেন এবং তিনি মাৎসর্যশূন্য, অর্থাৎ তার কারো প্রতি রাগ ক্রোধ বা হিংসা নেই। এবং যিনি হচ্ছে কার্যের সাফল্য অসাফল্য, অর্থাৎ যিনি সফল হলেও অবিচলিত থাকেন, অসফল হলেও অবিচলিত থাকেন, তার মধ্যে কোনো পার্থক্য, তিনি সর্বদা সন্তুষ্ট থাকেন। সেই রকম ব্যক্তিরা তারা যদি কর্ম সম্পাদনও করে, তাহলে তারা কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হয় না, কারণ তারা কখনো ফলের আশায় কর্ম করে না, তারা কেবলমাত্র ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, ভগবানের সেবা প্রদানের জন্য তারা কর্ম করে। এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখিনি। তাৎপর্য: কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করেছেন যে মানুষ, তিনি তার শরীর সংরক্ষণের জন্যও অতিরিক্ত প্রয়াস করেন না। অনায়াসে তিনি যা পান তাতেই সন্তুষ্ট থাকেন। তিনি ভিক্ষা করেন না, আবার ঋণও করেন না। তার সাধ্যানুসারে পরিশ্রম করে সৎ প্রচেষ্টায় তিনি যা পান তাই গ্রহণ করে সন্তুষ্ট থাকেন। তাই তার জীবিকা নির্বাহের ব্যাপারে তিনি সম্পূর্ণভাবে স্বাধীন। তিনি অন্য কারো সেবা গ্রহণ করে নিজের কৃষ্ণ সেবা বিঘ্নিত হতে দেন না। শ্রীকৃষ্ণের দাসত্ব করার জন্য তিনি জড়জগতের দ্বন্দ্বের দ্বারা প্রভাবিত না হয়ে যে কোনো কাজ করতে প্রস্তুত থাকেন। জড়জগতের দ্বন্দ্বভাব শীত ও উষ্ণ, সুখ ও দুঃখের মাধ্যমে অনুভূত হয়ে থাকে। কৃষ্ণ ভাবনাময় ভক্ত দ্বন্দ্বের অতীত, কেননা শ্রীকৃষ্ণের প্রীতির জন্য তিনি কোনো কিছু করতেই দ্বিধাবোধ করেন না। তাই সাফল্য ও ব্যর্থতায় তিনি সমভাবাপন্ন। পূর্ণরূপে যিনি ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন তার মধ্যে এই সমস্ত লক্ষণগুলি প্রকট হয়। এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো এতক্ষণ ধৈর্য ধরে এবং মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য এবং গীতামৃত শ্রবণের জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। এই শ্লোক পাঠে, উচ্চারণে, অনুবাদ প্রকাশে কিংবা তাৎপর্য বিশ্লেষণ সহ যে কোনো কিছুতে কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। হরে কৃষ্ণ।